জীবনে চলার পথে আমরা অনেক সময় হোঁচট খাই। আচ্ছা, যারা শাস্ত্র অর্থাৎ জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন তারা তো জ্যোতিষী বা এই যে অ্যাস্ট্রোলজির শরণাপন্ন হনই। অনেক সময় যখন জীবন অতিবাহিত হচ্ছে না ঠিকভাবে, নানান দুশ্চিন্তা চিন্তার মধ্যে দিয়ে কাটছে জীবন, এবং যারা বিশ্বাস করেনও না তাদেরও অনেককে দেখেছি যে ঘুরে ফিরে কিন্তু জ্যোতিষ শাস্ত্রের শরণাপন্ন তাদেরকে হতেই হয়। এবং এবারে একটা বিষয় কিন্তু রয়েছে, আমরা অনেক সময় ভুল মানুষের শরণাপন্ন হয়ে যাই, ভুল জ্যোতিষী নির্বাচন করে ফেলি। হয়তো তিনি যা যা বলছে আমাদের সমস্যার সাথে কিছুই মিলছে না, বা যে সমাধান দিচ্ছে সেটাতেও আমাদের আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। তো এবারে নিশ্চয়ই আপনাদের অনেকের মনে হতেই পারে, তাহলে ঠিক জ্যোতিষ কিভাবে নির্বাচন করব, কি করে বুঝবো যে এই মানুষটাই আমাকে সঠিক দিশা দেখাতে পারবে? আজকে কিন্তু এই বিষয় নিয়ে আমাদের আলোচনা। নমস্কার, সিটিভিএনের পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিনন্দা, এবং আমার সাথে আজকে যে বিশেষ অতিথি রয়েছেন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রী রাজদীপ শাস্ত্রী। দাদা, অনেক অনেক স্বাগত, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। হ্যাঁ, যে প্রশ্নটা আপনি করেছেন সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে প্রকৃত জ্যোতিষ কি করে নির্বাচন করবেন। তো মানুষের আমি একটা কথাই বলবো, জ্যোতিষ শাস্ত্রীকে আপনি কি করে নির্বাচন, জ্যোতিষের কাছে যখন যাবেন কোনো সময় আপনি নিজের ব্যক্তিগত বিষয়ে কোনো তথ্য দেবেন না। আপনি এবং আপামর জনসাধারণকে আমি বলবো, আপনারা গিয়ে ডেট অফ বার্থ বা হস্তরেখা দিয়ে চুপ করে বসে থাকবেন। আপনার সম্বন্ধে সেই জ্যোতিষী কতটা বলতে পারছেন, কতটা তার শাস্ত্রের ওপরে নলেজ রয়েছে, দক্ষতা রয়েছে, এবং আপনাকে কি কি তথ্য দিতে পারছে। যখন আপনার অতীত বলবেন, বর্তমান বলবেন, অতীত এবং বর্তমানের ফলাদেশ যখন মিলে যাবে তখন কিন্তু ভবিষ্যৎ আপনার অটোমেটিক মিলবে, এবং সেটা কিন্তু একটা অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষী কিন্তু আপনাকে বলে দিতে পারেন। এবং এই নিরিখে আপনাকে দেখতে হবে, আপনাদের সকলের জানতে হবে যে জ্যোতিষশাস্ত্রের আমাদের জ্যোতিষশাস্ত্র তো 5,500-6,000 বছরের একটা পুরনো শাস্ত্র, এবং এই শাস্ত্রকে বেদের চক্ষু বলা হয়। তো এই শাস্ত্রের মধ্যেই যে মানুষের যে কোনো পৃথিবীতে এমন কোনো শাস্ত্র নেই যে আপনার ভবিষ্যৎ সম্পর্কে কিছু ধারণা দিতে পারে, একমাত্র জ্যোতিষশাস্ত্র ছাড়া। জ্যোতিষশাস্ত্রই একমাত্র ভবিষ্যতের সম্পর্কে আপনাকে জানাতে পারেন এবং পথ নির্দেশনা দিতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে যে প্রকৃত জ্যোতিষ কি করে আপনারা চিনবেন। তো জ্যোতিষকে চেনার জন্য দেখতে হবেন যে তিনি এই শাস্ত্রের সাথে কতদিন থেকে যুক্ত রয়েছেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি পরীক্ষা করার জন্য কোনো জ্যোতিষীর কাছে যান, চুপ করে ডেট অফ বার্থ দিয়ে বসে থাকবেন, দেখবেন সেই জ্যোতিষী আপনাকে কতটা বলতে পারছেন। আপনি যে অনেক মানুষ আছে আমি দেখি যে গিয়ে জ্যোতিষীর কাছে গিয়ে বলছেন যে আমার এই সমস্যা রয়েছে, আগের থেকে সমস্যার কথা আপনি বলবেন না। একটা ছেঁড়া জামা কাপড় পরে গেলেও জ্যোতিষী যদি বুঝতে পারে যে তার প্রকৃত সে কী রকম, বা হচ্ছে যার কাছে মানে মানুষটাকে দেখে তার বিচার এবং তার সমস্ত অনুধাবন করার ক্ষমতা যে জ্যোতিষশাস্ত্রী রয়েছে, তিনি হচ্ছে প্রকৃত জ্যোতিষী। জ্যোতিষী হবে আপনার ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড। জ্যোতিষী হচ্ছে আপনার সবসময় বন্ধু। জ্যোতিষ হচ্ছে আপনার ফোন সবসময় রিসিভ করবে, আপনার সাথে যোগাযোগে থাকবে, এবং আপনার চলার পথটাকে মসৃণ করে দেবে। যে সামনে কোনো জায়গায় একটা বিপদ আছে, অথবা রাস্তায় চলতে চলতে একটা বড় গর্ত আছে, সেই গর্তটাকে কি করে এড়িয়ে চলবেন, সেই ঘটনাটা কিন্তু একজন জ্যোতিষী কিন্তু আপনাকে বলে দিতে পারে। বেশ, আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে সঠিক জ্যোতিষ নির্বাচন করবেন নিজের জীবনের সেই সমস্যা সমাধানের জন্য। এবারে হয়তো অনেকের মনে প্রশ্ন আসে যে আমার ভালো সময় আসার আগে কি করে বুঝবো, বা ভালো সময় কি আসবে না যখন খারাপ সময় চলতে থাকে। আজকে কিন্তু এই বিষয়ে শুনবো দাদার কাছ থেকে যে ভালো সময় আসার আগে লক্ষণগুলো কি কি হতে পারে। একদম, এই যে অনেকেই আমায় প্রশ্ন করেন যে আমার দীর্ঘদিন থেকে খারাপ সময় চলছে। খারাপ সময় আমাদের যে দশাগুলো চলে, এক একটা দশা, যেমন শনির দশা 19 বছরের দশা। তো শনির দশা মানেই কি প্রচণ্ড খারাপ? অনেকে মনে করেন যে শনির দশা 19 বছরের দশা, রাহুর দশা 18 বছরের দশা, হ্যাঁ, শুক্রের দশা 20 বছরের দশা, হ্যাঁ, কেতুর দশা 7 বছরের দশা। এই যে অনেকে বলেন যে এই 7টা বছরই আমার খারাপ চলবে, বা হচ্ছে অনেকেই বলছে যে 7.5 সময় আপনার প্রচণ্ড খারাপ হবে, 7.5 সময় আপনার গুরুজন হানি ঘটবে, 7.5 সময় এই হবে, 7.5 সময় চাকরি চলে যাবে। কিন্তু না, ব্যাপারটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে
কোন সময়টা যে আপনার জীবনে সবচেয়ে মানে ডিফিকাল্ট সময় আসছে, অথবা কোন সময়টা ভালো। এই ভালো হওয়ার সময় কিন্তু আপনি বুঝতে পারবেন, বিভিন্ন লক্ষণ কিন্তু প্রকাশ পাবে, যেগুলো না হওয়া কাজগুলো হতে থাকবে। এবং আরেকটা কথা আমি বলবো, যে অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষী কিন্তু আপনার হরোস্কোপ দেখে, চার্ট দেখে বলে দেবে যে এই যে হয়তো আপনার 7 বছরের মধ্যে 2 মাস খারাপ, এই 2 মাসটা কি করে আপনাকে ভালো করতে হবে, 2 মাসটা সময়টা কি করে চুপ করে বসে থাকতে হবে, বড় ডিসিশন নেবেন না, এগুলো কিন্তু অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে বলে দেবে। আচ্ছা, আমাদের উন্নতির পেছনে বাস্তুর প্রভাব কতটা থাকে? হ্যাঁ, বাস্তু মানব জীবনে মানুষ কিন্তু বাড়িতেই বেশিরভাগ সময় কাটায়। একটা মানুষ যতই কর্ম করুক না কেন, সে একটা বাড়িতে বা ফ্ল্যাটে যেখানে হোক, সে কিন্তু সময়টা কাটাচ্ছে। এবং সেখানের বাস্তুটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ মানুষের যদি জীবনে হরোস্কোপ যদি সঠিক থাকে, কিন্তু বাস্তু দুর্বল আছে বা বাস্তুর জায়গায় নেগেটিভ রয়েছে, উত্তর পূর্ব কোণটা ডিস্টার্ব রয়েছে, উত্তর পূর্ব কোণে আপনার টয়লেট রয়েছে, উত্তর পূর্ব কোণটা ডিস্টার্ব হয়েছে, বাস্তুর মধ্যে নেগেটিভ এনার্জি ফ্লো করছে, বাড়ির আশপাশে একটা কোনো মানে নেগেটিভ বিষয় আছে, যেটা হচ্ছে আমরা গিয়ে বুঝতে পারি। অথবা কিছু কিছু সিমটম থাকে, যখন আমাদের দর্শক বন্ধুরা বলেন যে আমার বাড়িতে এই, আমি বলে দিই আপনার দক্ষিণ পশ্চিম করে এই অমুক জিনিসটা রয়েছে, তখন বলছেন যে হ্যাঁ সত্যি এই জিনিসটা রয়েছে, সেই জায়গাটার থেকে বাস্তুটা ডিস্টার্ব হয়ে যায়। বাস্তু যদি ভালো না থাকে, তবে মানুষের জীবনে উন্নতি হতে পারে না। একদমই। আরেকটা বিষয় জানতে চাইবো, খনার বচন, খনা বলেছে যে কিসের তিথি, কিসের বার, জন্ম নক্ষত্র, করসার, এটা কতটা তাৎপর্য? হ্যাঁ, খনা বলেছেন কিসের জন্ম, কিসের বার, মানে কিসের তিথি, কিসের বার, জন্ম নক্ষত্র, করসার। মানে আমাদের জীবনে, আমাদের জ্যোতিষশাস্ত্রে রয়েছে 27টা নক্ষত্র। হ্যাঁ, যেমন অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, রোহিণী, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, এই যে 27টা নক্ষত্র রয়েছে, এই 27টা নক্ষত্রের মধ্যেই কিন্তু মানুষের জীবনে অন্তর্নিহিত বিষয়গুলি রয়েছে। যখন একটা গ্রহের কিন্তু নিজস্ব আলো উত্তাপ নেই, আমরা ভূগোলে পড়েছি, হ্যাঁ, কি নক্ষত্রের আলোতেই কিন্তু আলোকিত হয়, তেমন যেই গ্রহটা যার নক্ষত্রে বসে আছে, সেই নক্ষত্রের বলাবল কেমন আছে, সেই নক্ষত্রটা কেমন অবস্থায় আছে, সেটার উপরেই কিন্তু মানুষের জীবনে কিন্তু নির্ভর করবে সে জীবনে কতটা সাকসেস পাবে, কতটা বড় জায়গায় অ্যাচিভ করবে, জীবনে কতটা স্থায়িত্ব অর্জন করবে, চাকরি, প্রতিপত্তি, ব্যবসা। হয়তো দেখা গেল পজিটিভ গ্রহের দশা চলছে, শুক্রের মহাদশা চলছে, রবির মহাদশা চলছে, কিন্তু রবিটা বসে আছে শনির নক্ষত্রে, হয়তো সেই সময় এই উন্নতিটা কিন্তু আপনার হলো না নক্ষত্রের জন্য। আবার নক্ষত্রের প্রভাব যদি ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই রবি দেখা গেল কিন্তু বিশাল সাকসেস দিয়ে দেবে। হয়তো অক্ষত ব্যক্তি থেকে বিখ্যাত হয়ে যেতে পারে, অক্ষত ব্যক্তি, তাকে কেউ চিনতো না, হ্যাঁ, হঠাৎ করে তে শিরোনামে চলে আসলো। আমরা খবরে প্রতিদিন দেখি যে এই অক্ষত ব্যক্তি, তার কেউ কোনোদিন নামই শোনে নেই, হঠাৎ করে 2 মাসের বা 1 মাসের মধ্যে সে বিখ্যাত হয়ে গেল। এই ঘটনাগুলো কেন ঘটে? তার নক্ষত্রের প্রভাবটা যখন সেই নক্ষত্রের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে সে চলে, সেই সময় কিন্তু তার জীবনে সে একটু ফ্ল্যারিশ করে যায়, উন্নতি কিন্তু একটা চরম শিখরে কিন্তু সে চলে যায়, সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। আচ্ছা, এবং সেই সমস্ত কিছু আস্তে আস্তে মিটে গেলে আবার সেটা কি মানে ভালোর থেকে খারাপ বা খারাপের থেকে ভালোই পরিবর্তনগুলো? হ্যাঁ, পরিবর্তন হতে পারে, কিন্তু একটা কথা হচ্ছে, যদি হরোস্কোপটা পজিটিভ থাকে, হয়তো কেউ একটা সাকসেস পেলো, হ্যাঁ, তবে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে পরবর্তীকালে সে আর কিছু করতে পারলো না, এরকমও আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তার যদি হরোস্কোপটা খুব বলাবল ভালো থাকে, তবে কি হবে, সে ওই জায়গাটা ধরে নিয়ে সে পরপর সাকসেসের জায়গায় কিন্তু থেকে যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে হয় কি, কিছুদিনের জন্য হয়তো নাম, প্রেম, প্রতিপত্তি সব পেলো, কিন্তু তারপরেই সে কিন্তু একটা মানে অন্ধকার ঘরে বসে থাকলো, কিছুই আর তার হলো না জীবনে। এরকম কিন্তু আমরা প্রচুর বুড়ি উদাহরণ পাইছি, আর কিছুই করতে পারছে না। তো ঘটনাটা কোথায় ঘটছে? তার নক্ষত্রের উপরে ওই ফ্ল্যারিশ দিয়ে দিল, টাইমটা চার চলে আসলো গোল্ডেন টাইম, যাকে আমরা বলি গোল্ডেন ডেজ, যে তার একটা শুভত্বের জায়গা, সেই জায়গাটা তাকে দিল। কিন্তু সেই জায়গাটা ধরে রাখার জন্য তার হরোস্কোপের নেগেটিভ গ্রহের দশা যদি না থাকে, তবে সেই জায়গাটা অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীকে দিয়ে অবশ্যই প্রতিকার করা, বুঝে চলা, তবেই কিন্তু প্রকৃত রাস্তা কিন্তু পাওয়া যাবে। আমরা অনেকেই মনে করি যে একটা জ্যোতিষীর কাছে গেলাম, একটা কুণ্ডলী দেখিয়ে নিলাম, তাকে একটা ফিস জমা করে দিলাম, তার সাথে সম্পর্ক শেষ, বা একটা রেমেডি নিয়ে নিলাম, হয়ে গেল। এটা নয়। আমি মনে করি জ্যোতিষীর সাথে আপনাকে সম্পর্ক রাখতে হবে। আপনার সুখে দুঃখে যিনি আপনার পাশে থাকবেন, 24 ঘন্টা যিনি আপনার ফোন ধরবেন, যিনি আপনার পাশে থাকবেন, এবং আপনার চলার পথে যে আপনার পাথেয় হয়ে জীবনে আপনাকে দিক নির্ণয় করে দেবেন, তিনি হচ্ছে আপনার জীবনের হচ্ছে প্রকৃত জ্যোতিষ। তিনি আপনার জীবনে কিন্তু উন্নতি করাতে পারেন এবং জানিয়ে দিতে পারেন যে আপনার কখন খারাপ সময় আসছে,
তিনি আপনাকে ওয়াকিবহাল করে দেবেন। একেবারেই তাই। আশা করি আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা রাখলাম, দাদা কিন্তু প্রত্যেকটি প্রশ্নের খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে উত্তর দিল। আশা করি আপনাদেরও অনেক কাজে লাগবে এই উত্তরগুলো, অনেকটাই আপনাদেরও যে মনে ডাউটসগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে। আজকের মতো তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ দাদা, ধন্যবাদ আপনাদেরও।